বন্ধুরা, একটা কথা কি জানেন, মেয়েরা কোন ধরনের পুরুষের প্রতি দুর্বল হয়? আপনি হয়তো ভাবছেন যে পুরুষেরা খুব সরল, ভদ্র বা মিষ্টি মিষ্টি কথা বলে, তাদেরকেই মেয়েরা পছন্দ করে। কিন্তু বিশ্বাস করুন, সত্যিটা মোটেও তা নয়। যে পুরুষ শুধু মুখের কথায় ভালো সাজে, সেই পুরুষকে কেউ মনে রাখে না। নারীরা আসলে পাগল হয় সেই পুরুষের জন্য যে তাদের মনের গভীরে প্রবেশ করতে পারে, যে তাদের কানের কাছে এমন কিছু কথা বলে যা সমাজকে নাড়া দেয়, যা আপাত দৃষ্টিতে নিষিদ্ধ, যা নোংরা বলে মনে করা হয়, কিন্তু তাদের মনের ভেতরে লুকিয়ে থাকা গভীর ইচ্ছাটাকে পূরণ করে। আজ আমি সেই 8টি গোপন কথা বলবো, যা প্রতিটি নারী শুনতে চায়, কিন্তু লজ্জায় বা ভয়ে কখনোই মুখ ফুটে বলতে পারে না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ এই কথাগুলো আপনার সম্পর্কের গভীরতা পুরোপুরি বদলে দিতে পারে। আসুন তবে দেরি না করে শুরু করা যাক সেই 8টি গোপন কথা নিয়ে, যা একজন নারীকে ভেতর থেকে আকর্ষণ করে এবং তাকে আপনার প্রতি দুর্বল করে তোলে। 1. তোমার চোখে যে পাগলামি আছে, সেটাই আমার কাছে সবচেয়ে সুন্দর লাগে। একটি নারীর সবচেয়ে বড় দুর্বলতা হলো তাকে সবসময় একটি মুখোশ পরে থাকতে হয়। সমাজের চোখে ভালো সেজে থাকার মুখোশ, নিষ্পাপ হবার মুখোশ, ভদ্র থাকার মুখোশ। সেই যে পুরুষকে পছন্দ করে, তার সামনেও তাকে এই মুখোশ পরতে হয়। তার মনের গভীরে আসল যে ভাবনা বা আকর্ষণ আছে, তা যদি সে প্রকাশ করে, তবে লোকে তাকে খারাপ ভাববে, তাকে সস্তা বা পণ্য মনে করবে। এই ভয়ে সবসময় তার মনে কাজ করে। তাই সে তার চোখকে নিয়ন্ত্রণ করে, হাসি নিয়ন্ত্রণ করে, এমনকি হাঁটা চলাও ভদ্র দেখানোর চেষ্টা করে। কিন্তু তার চোখ কখনোই মিথ্যা বলে না। নারী নিজেকে যতই লুকানোর চেষ্টা করুক না কেন, তার চোখ চিৎকার করে তার ভেতরের সত্যিটা বলে দেয়, যে তার ভেতরে একটি তৃষ্ণা আছে, একটি বুনো অনিয়ন্ত্রিত তৃষ্ণা। এখন একটু ভাবুন, যখন কোনো পুরুষ তার চোখের দিকে সরাসরি তাকিয়ে হাসি মুখে কিন্তু দৃঢ়ভাবে বলে, তোমার চোখে যে পাগলামি আছে, সেটাই আমার কাছে সবচেয়ে সুন্দর লাগে, তখন মেয়েটির সবচেয়ে বড় ভয়টা সেই মুহূর্তে ভেঙে যায়। কারণ এই কথাটি তার সেই পাগলামিটাকে শুধু গ্রহণই করে না, বরং সেটির প্রশংসা করে। এটা তাকে বোঝায় যে যে জিনিসটাকে সে নিজের মধ্যে সবচেয়ে খারাপ ভাবত, সেটাই কারো কারো কাছে সবচেয়ে সুন্দর হতে পারে। এখন মেয়েটি আপনাকে আর সাধারণ মনে করে না, কারণ আপনি শুধু তার চেহারায় লেখা ভাষা কথা পড়েননি, আপনি তার আত্মার ভাষা বুঝেছেন। আপনি তার সেই অংশটাকে চিনতে পেরেছেন যা এতদিন কেউ খেয়াল করেনি। এই কথাটি তাকে একটি অনুমতি দেয়, একটি মুক্তি, যে এখন সে আপনার সামনে নিজেকে প্রকাশ করতে পারবে কোনো ভয় বা লজ্জা ছাড়াই। কারণ এখন আপনি তার সেই রূপ দেখে ভয় পান না, বরং মুগ্ধ হন। ঠিক এখান থেকেই আসল আকর্ষণ শুরু হয়। 2. তুমি যখন রেগে যাও, ঠিক তখনই আমার তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসতে ইচ্ছে করে। মেয়েদের জন্য তাদের রাগ বা ক্ষোভ এমন একটি সত্যি, যা তারা সহজে কাউকে দেখাতে চায় না। কারণ তারা যখন রেগে যায়, তখন তাদের চেহারা বদলে যেতে পারে, কণ্ঠস্বর জোরালো হতে পারে, চোখে একটি ধরনের আগুন নেমে আসতে পারে। তাদের মনে হয় যে এসব দেখে লোকে হয়তো তাদের ভয় পাবে, নেতিবাচক ভাববে বা তাদের ছেড়ে চলে যাবে। এই কারণেই বেশিরভাগ মেয়েরা তাদের রাগ লুকিয়ে রাখে, নিয়ন্ত্রণ করে এবং নিজেদের শান্ত, ধীর, স্থির ও বুদ্ধিমতী দেখানোর চেষ্টা করে। কিন্তু আসল সত্যিটা হলো, প্রত্যেক মেয়ের ভেতরে একটি ধরনের পাগলামি, একরোখা, বেপরোয়া একটা রূপ থাকে, যা কেবল তখনই বেরিয়ে আসে যখন তারা নিজেদের মতো থাকে। এখন একটু ভাবুন, এমন সময় যদি কোনো পুরুষ তার রাগান্বিত মুখের দিকে তাকিয়ে একটুও ভয় না পেয়ে হেসে বলে, তুমি যখন রেগে যাও, ঠিক তখনই আমার তোমাকে সবচেয়ে বেশি ভালোবাসতে ইচ্ছে করে, তখন মেয়েটির হুঁশ উড়ে যায়। কেন? কারণ এই কথাটির মাধ্যমে সে প্রথমবারের মতো অনুভব করে যে তার সেই রূপটি, যাকে সে সবচেয়ে দুর্বল মনে করত, সেটাই কারো চোখে সবচেয়ে প্রিয়। সে প্রথমবারের মতো অনুভব করে যে সে কিছু না লুকিয়ে, কোনো মুখোশ না পরে কারো সামনে নিজেকে যেমন আছে তেমনই প্রকাশ করতে পারে। আর সবচেয়ে বড় কথা হলো, যখন কেউ তার রাগ দেখেও তাকে ছেড়ে যায় না, বরং আরও কাছে আসে, তখন মেয়েটির মনে তার জন্য এক অন্য রকম শ্রদ্ধা এবং কোমলতা তৈরি হয়। সে ভাবে, এই মানুষটা আমার সবচেয়ে খারাপ রূপ দেখেছে,
তারপরেও সে আমার কাছেই আছে, তাহলে আমার বাকি সব রূপও সহ্য করে নেবে। এখান থেকেই সত্যিকারের সংযোগ তৈরি হয়। এখন সে শুধু আপনাকে পছন্দই করে না, আপনার সাথে নিরাপদ অনুভব করতে শুরু করে। আর একজন নারী যখন কোনো পুরুষের সাথে আবেগিকভাবে নিরাপদ অনুভব করে, তখন তার মন, তার ভাবনা এবং তার শরীর, এই তিনটেই ধীরে ধীরে সেই পুরুষের দিকে ঝুঁকে পড়ে। 3. তোমার ভেতরে যে একটু পাগলামি আছে, সেটা অন্য সবার থেকে আলাদা, আর সেটাই আমাকে সবচেয়ে বেশি টানে। প্রতিটি মেয়েই নিজের মধ্যে একটি রহস্য। বাইরে থেকে হয়তো শান্ত, সরল আর বুদ্ধিমতী দেখায়, কিন্তু ভেতর থেকে প্রতিটি মেয়ের কাছে এমন কিছু থাকে যা সে নিজেও কখনো কখনো বুঝতে পারে না। এক ধরনের পাগলামি, একটি অদ্ভুত অনুভূতি যা সে কখনো জোরে হেসে প্রকাশ করে, আবার কখনো হঠাৎ চুপচাপ হয়ে লুকিয়ে রাখে। এটিই সেই অংশ যা তাকে বিশেষ করে তোলে। কিন্তু তার ভয় হয় যে এই পাগলামি হয়তো লোকেদের কাছে অদ্ভুত, অপরিণত বা মনোযোগ সন্ধিনী মনে হতে পারে। সে ভাবে, যদি আমি এই পাগলামি দেখাই তাহলে লোকে আমাকে গুরুত্ব দেবে না, আমাকে দুর্বল বা ছেলে মানুষ ভাববে। এই কারণে সে প্রায়শই এটি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে। কিন্তু যখন কোনো পুরুষ তাকে বিচার না করে তার সেই কাঁচা এবং ফিল্টারবিহীন রূপের প্রেমে পড়ে যায়, তখন মেয়েটির মন সেখানেই জড়িয়ে যেতে শুরু করে। এখন ভাবুন, যখন আপনি কোনো মেয়ের চোখে তাকিয়ে বা তার কোনো পাগলামি ভরা অভিব্যক্তির পর ধীরে করে বলেন, তোমার ভেতরে যে একটু পাগলামি আছে, সেটা অন্য সবার থেকে আলাদা, আর সেটাই আমাকে সবচেয়ে বেশি টানে, তখন সে কি অনুভব করে? সে প্রথমবারের মতো অনুভব করে যে সে যেমন আছে ঠিক তেমনই কারোর জন্য নিখুঁত। তার ভেতরে সেই অংশটা যা সে লুকিয়ে রাখত, এখন আপনার চোখে তার সবচেয়ে প্রিয় জিনিস হয়ে উঠেছে। এখানে একটি মনস্তাত্ত্বিক পরিবর্তন ঘটে। মেয়েটি এখন আপনার সামনে কোনো ভূমিকা অভিনয় করে না, না সে তার পাগলামি লুকায়, না তা সামলানোর চেষ্টা করে। কারণ এখন তাকে কারোর সামনে স্বাভাবিক হওয়ার দরকার নেই, কারণ আপনিই সেই পুরুষ যে তার ভেতরের অস্বাভাবিকতাকে তার সবচেয়ে সুন্দর জিনিস বলেছেন। এই কারণেই সে আপনার সাথে খোলামেলা হয়, কোনো লজ্জা বা ভয় ছাড়াই। আর ঠিক এখান থেকে এমন একটি বন্ধন শুরু হয় যা কেবল শারীরিক নয়, বরং আবেগী ও মানসিক স্তরেও গভীরতা লাভ করে। আপনি যদি মেয়েদের দুর্বলতা কি কি জানতে চান, তবে জেনে রাখুন, তাদের সবচেয়ে বড় দুর্বলতা হলো এমন একজন পুরুষ যে তাদের কথা মন দিয়ে শোনে। আর এটি হলো মেয়েদের পটানোর সহজ কৌশল নয়, বরং সত্যিকারের ভালোবাসার সূত্র। 4. তুমি যখন কথা বলো তখন আমি বাকি সব আওয়াজ ভুলে যাই। এই পৃথিবীতে প্রত্যেকটি মেয়েই চায় যে কেউ তার কথা শুনুক, শুধু শুনুক নয়, মনোযোগ দিয়ে শুনুক, মাঝখানে না থামিয়ে, তাড়াহুড়ো না করে। কারণ সত্যিকারের শ্রোতা খুব কমই পাওয়া যায়। লোকে তো প্রায়শই উত্তর দেওয়ার জন্য শোনে, বোঝার জন্য নয়। আর মেয়েরা এই ব্যাপারটা খুব তাড়াতাড়ি ধরে ফেলে যে সামনের ব্যক্তি সত্যি শুনছে নাকি শুধু হ্যাঁতে হ্যাঁ মেলাচ্ছে। তাদের ভেতরে একটি ছোট ভয় থাকে যে সে হয়তো বিরক্তিকর, তার কথাগুলো ততটা আকর্ষণীয় নয়। আর তাই বেশিরভাগ লোক তাকে শুধু দেখতে চায়, কিন্তু শুনতে চায় না। কিন্তু যখন কোনো পুরুষ তার কণ্ঠস্বরকে, তার অভিব্যক্তিকে, তার কথাগুলোকে গভীর মনোযোগ দিয়ে শুনে, তখন মেয়েটি নিজে থেকেই খোলামেলা হতে শুরু করে। এখন ভাবুন, যখন আপনি এই কথাটি বলেন যে তুমি যখন কথা বলো তখন আমি বাকি সব আওয়াজ ভুলে যাই, তখন তার প্রভাব সরাসরি মেয়েটির হৃদয়ে পড়ে। কেন? কারণ প্রথমবারের মতো কেউ তাকে এই অনুভব করায় যে সে কেবল তার সৌন্দর্য বা শরীরের কারণেই নয়, তার কথার কারণেও বিশেষ। মেয়েটি তখন অনুভব করে যে সে এমন একজন মানুষের সামনে আছে যে তাকে দেখছে না, বরং অনুভব করছে। তখন সে নিজেকে আটকাতে পারে না। এখান থেকেই সংযোগ আবেগী হয়ে ওঠে। আর সেই আবেগী আকর্ষণ ধীরে ধীরে তোমাদের মধ্যে এমন একটি সম্পর্ক তৈরি করে যা কেবল দৃষ্টি দিয়ে নয়, বরং নীরবতার মধ্যেও যুক্ত থাকে। আপনি যদি মেয়েদের দুর্বলতা কি কি জানতে চান, তবে জেনে রাখুন, তাদের সবচেয়ে বড় দুর্বলতা হলো এমন একজন পুরুষ যে তাদের কথা মন দিয়ে শোনে। আর এটি হলো মেয়েদের পটানোর সহজ কৌশল নয়, বরং সত্যিকারের ভালোবাসার সূত্র। 5. আমার তোমার একটু মিথ্যা বলাও ভালো লাগে, কারণ তাতেও তোমাকে নিষ্পাপ দেখায়। প্রত্যেকটা মেয়েই কখনো না কখনো ছোট ছোট মিথ্যা কথা বলে, কখনো নিজের পছন্দ লুকানোর জন্য, কখনো কিছু এড়িয়ে যাওয়ার জন্য, অথবা কখনো শুধু এটা দেখার জন্য যে সামনের ব্যক্তি তাকে কতটা বোঝে। আর যখন সে এই ছোট ছোট মিথ্যা কথা বলে, তখন তার মুখের অভিব্যক্তি বদলে যায়, চোখ অন্যদিকে তাকায়, একটু হাসি আসে, গলার স্বর হালকা হয়ে যায়। সে জানে সে ধরা পড়তে পারে, কিন্তু তারপরেও সে চায় যে সামনের ব্যক্তি কিছু না বলুক,
শুধু দেখুক আর বুঝুক। এখন একটু ভাবুন, যখন কোনো মেয়ে কোনো কথা লুকাচ্ছে বা ইচ্ছে করে মিথ্যা বলছে, আর আপনি তার চোখে তাকিয়ে হাসি মুখে বলেন, আমার তোমার একটু মিথ্যা বলাও ভালো লাগে, কারণ তাতেও তোমাকে নিষ্পাপ দেখায়। তখন সেই মুহূর্তে মেয়েটি ভেতর থেকে নড়ে ওঠে। কেন? কারণ প্রথমবারের মতো কেউ তার মিথ্যের মধ্যেও তার নিষ্পাপতা দেখেছে। তাকে ধরেছে ঠিকই, কিন্তু বিচার করেনি। তাকে উন্মোচন করেছে, কিন্তু অপমান করেনি। এটা একটা খুব সূক্ষ্ম কিন্তু গভীর মনস্তাত্ত্বিক প্রভাব ফেলে। 6. তুমি যখন আমার জন্য কিছু করো, তখন আমার মনে হয় যে তোমার মনে আমার জন্য একটা আলাদা পৃথিবী আছে। প্রত্যেকটা মেয়েই তার ইশারায় তার হৃদয়ের কথা বলে। এটা কোনো বড় কিছু হয় না, কখনো ছোট ছোট সাহায্য, কখনো হঠাৎ কোনো বার্তা, অথবা শুধু একটি হাসি যা আপনার জন্য বিশেষ। মেয়েরা চায় যে তাদের এই ছোট ছোট অনুভূতিগুলো আপনার কাছে পৌঁছাক এবং আপনি তা অনুভব করুন। মেয়েরা চায় তাদের ছোট ছোট প্রচেষ্টাগুলো দেখা হোক এবং তার মূল্য দেওয়া হোক। তারা মনে করে যদি তাদের চেষ্টাগুলি গুরুত্ব না পায়, তবে তারা হয়তো আপনার জীবনে ততটা গুরুত্ব নয়। যখন কোনো পুরুষ এই ছোট ছোট কাজের কদর করে, তখন মেয়েদের হৃদয়ে একটি বিশেষ জায়গা তৈরি হয়। এটি শুধু একটি অনুভূতিই নয়, বরং একটি সংযোগ যা দুটি হৃদয়কে কাছে নিয়ে আসে। যখন তুমি বলো, তুমি যখন আমার জন্য কিছু করো, তখন আমার মনে হয় যে তোমার মনে আমার জন্য একটি আলাদা পৃথিবী আছে। তখন মেয়েটির জন্য এর মানে হলো যে তার ছোট ছোট প্রচেষ্টাগুলো আপনার কাছে অনেক গুরুত্বপূর্ণ। সে বোঝে যে আপনি তার পরিশ্রম, তার অনুভূতিগুলো খেয়াল করেন, আর এই খেয়াল করাই তার জন্য সবচেয়ে বড় ভালোবাসা। 7. তোমার কথায় এমন এক সত্যতা আছে যা আমাকে পৃথিবীর প্রতিটি মিথ্যা জিনিস থেকে দূরে নিয়ে যায়। প্রত্যেকটা মেয়েই চায় যে তার কথায় সত্যতা থাকুক, কোনো ভান বা কৃত্রিমতা নয়। এই পৃথিবী অনেক মিথ্যা আর মেকি জিনিসে ভরা, আর তারা চায় যে তাদের সাথে কেউ সত্যিকারের হোক। মেয়েরা খুবই দ্রুত মিথ্যা এবং ভানকে ধরে ফেলে। তারা এমন একজন পুরুষকে চায় যে বাইরের জগতের মিথ্যা থেকে তাদের দূরে রাখতে পারে। যখন কোনো পুরুষ তার কথাগুলো মন দিয়ে শোনে এবং সেই সত্যতাটুকু বোঝে, তখন মেয়েটি অনুভব করে যে তার কথার মূল্য আছে। মেয়েরা জানে যে পৃথিবীতে অনেক মিথ্যা আর মেকি জিনিস আছে, আর তারা চায় যে তাদের সাথে কেউ সত্যিকারের হোক। যখন আপনি তার সামনে তার কথার সত্যতাটুকু চিনতে পারেন, তখন এটি মেয়েদের জন্য অনেক বড় একটি ব্যাপার হয়। এখন যখন আপনি তাকে বলেন, তোমার কথায় এমন এক সত্যতা আছে যা আমাকে পৃথিবীর প্রতিটি মিথ্যা জিনিস থেকে দূরে নিয়ে যায়, তখন এটার মানে এই নয় যে আপনি শুধু তার কথাকে সমর্থন করছেন, বরং আপনি প্রকাশ করছেন যে তার ভেতরে সারল্য এবং সততা আপনার জন্য কতটা মূল্যবান। এটি মেয়েটিকে একটি গভীর নিরাপত্তা দেয়, এই অনুভূতি দেয় যে আপনি কোনো ক্ষণিকের আকর্ষণ নন, বরং তার জন্য সত্যিই বিশেষ। আর যখন মেয়েটি এই অনুভব করে, তখন সে আপনার হৃদয়ের প্রতিটি কথা বুঝতে শুরু করে এবং নিজেও আপনার আরও কাছে আসতে শুরু করে। 8. তুমি যখন আমার সামনে থাকো, তখন আমার পৃথিবী শুধু তোমাকেই ঘিরে ঘোরে। মেয়েরা চায় যে কেউ তাকে শুধু শরীর বা চেহারার জন্য নয়, বরং তার উপস্থিতি, তার ব্যক্তিত্ব এবং তার প্রতিটি ছোট ছোট মুহূর্তের জন্য পছন্দ করুক। যখন কোনো পুরুষ এই কথাটি একটি মেয়েকে বলে, তখন সে কেবল এটা জানায় না যে সে তাকে পছন্দ করে, বরং সে এটাও প্রকাশ করে যে মেয়েটির তার জীবনে কতটা গুরুত্ব আছে। এই কথাটি মেয়েটিকে গভীরভাবে নোটিস করা এবং তার মূল্যায়নের একটি প্রকাশ। যখন আপনি তাকে বলেন, তুমি যখন আমার সামনে থাকো, তখন আমার পৃথিবী শুধু তোমাকেই ঘিরে ঘোরে, তখন এটা একটি গভীর অনুভূতি তৈরি করে। এটি দেখায় যে আপনি তার উপস্থিতি অনুভব করেন। এটি তাকে একটি নিরাপত্তা দেয় যে তার উপস্থিতি আপনার জন্য অপরিহার্য। এটি তাকে নিশ্চিত করে যে আপনি তার গুরুত্ব বোঝেন। এটি তাকে বোঝায় যে আপনি কেবল তার সাথে সময় কাটাচ্ছেন না, বরং তার উপস্থিতি আপনার জীবনের প্রতিটি মুহূর্তকে প্রভাবিত করে। এটি এমন একটি গভীর সংযোগ তৈরি করে যা তাকে মনে করিয়ে দেয় যে সে আপনার জীবনে কতটা বিশেষ। এই অনুভূতি তাকে তার ভেতরের নারীত্ব এবং গুরুত্ব সম্পর্কে আরও বেশি আত্মবিশ্বাসী করে তোলে। তার হৃদয়ে আপনার জন্য গভীর ভালোবাসার জন্ম হয়। বন্ধুরা, দেখলেন তো কিছু কথা কিভাবে সম্পর্কের গভীরতা তৈরি করে। এই কথাগুলো কেবল মুখের কথা নয়, এগুলি হলো মনের গভীরে পৌঁছানোর চাবি। আপনি যদি চান আপনার সম্পর্কটা যেন শুধু ভালো লাগা নয়, বরং সত্যিকারের ভালোবাসার বন্ধনে আবদ্ধ হোক, তাহলে এই গোপন কথাগুলো বোঝার চেষ্টা করুন।
এদের সঠিক সময়ে সঠিক আবেগের সাথে ব্যবহার করুন। যদি এই আলোচনা আপনার মনে দাগ কেটে থাকে তাহলে অনুরোধ করব একটি লাইক দিয়ে যান। আর এমন আরও গভীর ও কার্যকর মনস্তাত্ত্বিক আলোচনা পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হন। আপনার সমর্থন আমাকে আরও অনুপ্রেরণা দেবে। ধন্যবাদ।